আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ রবুল আলমিন সূরা রোমের ৪১ নম্বর আয়াতে ইরশাদ করেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থাৎ জলে ও স্থলে সাধারণত ফাসাদ সৃষ্টি হয় মানুষের হাতের কামাইয়ের কারণে, যেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আস্বাদন করান তারা যে কাজ করেছে তার কিছু অংশ, যাতে তারা সঠিক হয়ে ফিরে আসে। সুপ্রিয় দর্শক, আমরা দুটি জায়গার মধ্যে দীর্ঘদিন যাবৎ আগুন দেখতেছি, দীর্ঘদিন যাবৎ হামলা ইত্যাদি দেখতেছি। সেটা হলো ফিলিস্তিন, আর একটা হলো রাখাইন অর্থাৎ বার্মায়। আর দুইটা স্থানে মূলত মুসলমানদের স্থান। এগুলি দেখলে আমাদের কান্না আসে, আমাদের মনে ব্যথা লাগে, এটাই স্বাভাবিক। তবে শুধু কান্না, শুধু মনে ব্যথা নিয়ে কোনো লাভ নেই, আরও কিছু করতে হবে। এর মধ্যে থেকে অন্যতম দুটি অস্ত্র, একটি হলো দোয়া করা, যেটা অবশ্য আমরা কম বেশি করি, কিন্তু যেটা মেইন অস্ত্র সেটা আমরা করি না। সেটা হলো আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে কিছু করা, যাতে তারা ঠিক হয়ে যায়, আর না হয় তারা নিশ্চিহ্ন হয়ে যায়। আর কিছু করা মানে হলো যে তারা যেগুলি দিয়ে আমাদের বিরোধিতা করে, আমাদের মুসলমানদের উপরে নিধন চালায়, ঠিক ওইগুলি আমাদের তৈরি করার জন্য ফিকির করা, চিন্তা করা। না, আসলে কি আমরা ওইগুলির মধ্যে আছি? যদি নিজেকে প্রশ্ন করি, আসলে আমরা নেই। যদি আমরা সকলে আল্লাহওয়ালা, কেউ পীর, কেউ বুজুর্গ, কেউ মাশায়েখ, অনেক নামে ভূষিত আছি, কেউ জেহাদি, জেহাদ করা ছাড়াই ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে কি আমরা প্রকৃতপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ক্ষেত্রে যে আদর্শ গ্রহণ করছেন, সে আদর্শ কি আমরা গ্রহণ করতে পারছি? কোশ্চিনকালও না। আমরা আজকে ৪-৫ দিন প্রায় এমন হবে, ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসে যে আগুনের দাবানল দেখতেছি, সেটা দেখে আমরা অনেকে খুশি যে আল্লাহ বিচার করতেছে। ইসরায়েলে হামলা করার জন্য, অর্থাৎ ইসরায়েলিরা হামলা করার জন্য তারাই, অর্থাৎ আমেরিকানরাই অন্যতম দায়ী, তাই আল্লাহ তাআলা তাদেরকে দেখাচ্ছেন। তো এটা কি ওইটার কারণে হচ্ছে না ওইটার কারণে হয় নাই, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তবে সেখানেও মনে করি যে কিছু মুসলমান আছে, আমার জানা মতে, আমার সাথে কথাও হয়েছে, তারা অনেক ডরে ভয়ে আছে, অনেক চিন্তা আছে এই লস অ্যাঞ্জেলেসের আশেপাশে। তো তাদের জন্য দোয়া করা দরকার, যাতে আল্লাহ রব্বুল আলামিন সেই মুসলমানদেরকে হেফাজত করেন। তবে এটা ঠিক, যারা মুসলমানদের উপরে নিধন চালায়, ষড়যন্ত্র করে, তাদের কষ্ট দেখলে মুসলমানদের হাসি পাওয়াটা এটাই স্বাভাবিক। তবে হাসি পেয়ে শুধু হেসে বসে থাকলে হয় না, সেখানে তদবির করতে হবে, যাতে করে হয়তো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে, আর না হয় আমাদের প্রতিবাদের মাধ্যমে, আমাদের তাদের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে যাতে তারা নিপাত যায় এবং তাদের জুলুমের হাত দূরে সরে নেয়। এটাই আসলে মূলত মুসলমানদের করণীয়। শুধু মুসলমানদের করণীয় দোয়া করা আর শত্রুদের বিপদ দেখলে হাসা, এতটুকু যথেষ্ট নয়। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর চলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।